আল্লাহু আকবার। আজান থেমে যায়নি, নামাজও বন্ধ হয়নি। তবে ২২ মাস ধরে জমতে থাকা বিদ্যুৎ বিল একসময় বড় ধরনের সংকটে ফেলেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মডেল মসজিদকে। অবশেষে মুসল্লি, এলাকাবাসী ও দানশীল ব্যক্তিদের সহযোগিতায় পরিশোধ হয়েছে প্রায় ৬ লক্ষ টাকার সেই বকেয়া। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত জমে থাকা এই বিদ্যুৎ বিল সম্পূর্ণ পরিশোধ করা হয়েছে। মসজিদ সূত্র জানায়, মোট বকেয়ার মধ্যে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসনাত প্রায় ২.২ লাখ টাকার ব্যবস্থা করে দেন। বাকি অর্থ আসে মুসল্লিদের অনুদান, মসজিদের দানবক্স এবং দেবিদ্বারবাসীর সহযোগিতা থেকে। বিল কাটতে হয়েছিল, এই যে আমরা উদ্যোগীরা দিতে বাধ্য হলাম জিনিসটা টাকাটা। এখন বিদ্যুৎ বিল তো একটা বিরাট সমস্যা, অনেক বিদ্যুৎ বিল লাগে। প্রতি মাসে কোনো মাসে ৩৫,০০০ টাকা বিদ্যুৎ বিল আসছে। তো আমরা তো প্রতি মাসে পাবলিক থেকে এই যে শুক্রবার একটা চাইয়া লই সামান্য কিছু টাকা, বছর দেখা যায় যে মাসে ১০,০০০ হইতে ১২,০০০ টাকা হয় না, তো ৩৫,০০০ টাকা দিব থেকে। তবে স্থানীয় মুসল্লিদের দাবি, সরকারি উদ্যোগে নির্মিত মডেল মসজিদের বিদ্যুৎ বিল ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকারেরই নেওয়া উচিত। কারণ শুধুমাত্র মুসল্লিদের অনুদানের উপর নির্ভর করে দীর্ঘমেয়াদে এসব ব্যয় বহন করা সম্ভব নয়। ব্যয়বহুল যে কারেন্ট বিলটা, সেটা জনগণ এলাকাবাসী দেওয়া সম্ভব হচ্ছে না। অতএব সরকার এটা যদি নেয় তাহলে এলাকাবাসীর জন্য সুবিধা হয়। এক একটা এসি ৮ টনের, মসজিদে আছে প্রায় ৬টা এসি। প্রত্যেকটা এসি একবারে যদি ছাড়া হয়, এটার বিদ্যুৎ বিল অনেক বেশি আসে। প্রতি মাসে প্রায় ৩০ থেকে ৩৫,০০০ টাকা বিদ্যুৎ বিল চলে আসতেছে। এই ৩৫,০০০ টাকা আদৌ দিবে কোত্থেকে? দেবিদ্বার উপজেলা মডেল মসজিদের খতিব ও ইমাম মুফতি আহাদ আবদুল্লাহ বলেন, আল্লাহর রহমত এবং মুসল্লিদের সহযোগিতা এখন থেকে মসজিদের বিদ্যুৎ বিলের কোনো বকেয়া নেই। ধর্মমন্ত্রীর কাছে আকুল আবেদন, যাতে ধর্মমন্ত্রী যে আমাদের এই মডেল মসজিদের এই বেতন, ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের বেতনগুলো একটু রহমতের নজরে তাকান। আমাদের বিদ্যুৎ বিল প্রায় ৬ লক্ষ টাকার মতো এসেছে। তো সরকার থেকে আমাদেরকে কোনো সহযোগিতা করা হয়নি বিদ্যুৎ বিল দেওয়ার ব্যাপারে। তারপরে বিদ্যুৎ অফিস থেকে বারংবার তাগাদা আসার পরে আমরা মুসল্লিদের সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায় আমরা প্রায় ৬ লক্ষ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেছি। এটা সম্পূর্ণ মুসল্লিদের সহযোগিতা, তারা আমাদেরকে সহযোগিতা করেছেন বলেই আমরা এটা পেরেছি। তো আমরা চিন্তায় আছি এবং পেরেশানির মধ্যে আছি যে অদূর ভবিষ্যতে আমরা এটা কীভাবে কাজটা করব, কারণ সব সময় তো মুসল্লিরা আমাদেরকে এইভাবে খরচটা দিবে না। তো মাননীয় সরকারের কাছে, সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ থাকবে এবং আমাদের ধর্মমন্ত্রীর কাছে অনুরোধ থাকবে, তিনি যেন আমাদের মসজিদের বিদ্যুৎ বিলটা কীভাবে মওকুফ করে দেওয়া যায় কিনা, অথবা কিভাবে হলে আমাদের জন্য বিষয়টা সহজ হয়, আমরা সরকারের কাছে এই বিষয়টা একটু দেখার জন্য অনুরোধ করছি আর কি। এলাকাবাসীর মতে দেশের কোনো মডেল মসজিদের বিদ্যুৎ বিল এভাবে সম্পূর্ণ শূন্য হওয়ার তথ্য এর আগে পাওয়া যায়নি। একই সঙ্গে তারা মডেল মসজিদগুলোর বিদ্যুৎ বিল ও রক্ষণাবেক্ষণে সরকারের আরও কার্যকর সহযোগিতার আহ্বান জানান। ইসাক হাসান, এনটিভি অনলাইন, কুমিল্লা।